এই রেগুলারলি ক্লাসে একদমই আসে না, আমাদের গ্রুপে আছে এরকম একটু দেখো তো লিস্টে কে কে এরকম আছে। দেখা গেল গ্রুপে এসে আছে বাট সে একদিনও ক্লাস ক্লাস করে না। তাসিন বা সামিয়া একটু দেখো তো। আর তোমাদের একটা কাজ দিছি আমি গত লাস্ট ক্লাসে, বাট কাজটা দুই একজন আমাকে সাবমিট করছে, বাকিরা কেউ করে নাই। দাঁড়াও। হ্যাঁ মিথিলা বলো। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি তো হচ্ছে কি একটা লিঙ্ক দিয়েছিলেন যেটা হচ্ছে পিসি অ্যান্ড মোবাইল ইউজার যারা তাদের, কিন্তু স্যার আমার মোবাইলে করতে এত পরিমাণ কষ্ট হয় যে আমার লিখতেও ভুল হয়। যদি আপনি বলেন যে প্র্যাকটিক্যালি দেখাই দিতে, তাহলে এনি টাইম স্যার আমি আপনাকে তাসিনের কম্পিউটারে স্যার রেকর্ডিং এর মাধ্যমে স্যার পাঠিয়ে দিতে পারি। এটা বিষয় না যে তুমি কার কম্পিউটারে করতেছো, ঠিক আছে? তুমি তোমার মতো যে কারো কম্পিউটারে করতে পারো, করে একটা স্ক্রিনশট দিতে বলছি জাস্ট। তুমি যে কাজটা নিজে থেকে করছো এইটা হচ্ছে জানা দরকার। তাহলে তুমি স্যার যে আমি কোডটা, ক্লাসে সাবমিট করি। হ্যাঁ করো, সমস্যা নাই তো। মূলত আমি চাইছি যে তোমরা কাজটা কমপ্লিট করে গ্রুপে দাও এবং সেটা বুঝে দাও। বুঝে কমপ্লিট করছো কিনা সেটা জানা দরকার। দেখা গেল আমি লাস্ট ক্লাসে কিন্তু জয়কে একটা লাস্টে একটা কথা বলছি যে তুমি যদি দেখা গেল চ্যাট জিপিটি থেকে নিয়ে এসে দাও, তো সেটা সেটা কিন্তু তোমার আসলে কোনো লাভ হইলো না, বা আসলে শেখা হইলো না, জানা হইলো না। এই কোডটার মধ্যে কি চেঞ্জ করলে সেটা লার্জেস্ট থেকে স্মলেস্ট হবে, এইটা আমি বের করতে বলছি। এবং আহ, তোমাদের প্রত্যেককে বলছি যে প্রত্যেকেই আমাকে অবশ্যই গ্রুপে কি করবা, শেয়ার করবা। এখন পর্যন্ত মনে হয় হাতে গুনলে 2 থেকে 3 জন করছে, আমি আর ওপেন না করি, কিন্তু বাকিরা করে নাই। তাহসিন শুদ্ধও করে নাই। তো তা মানে কি বলবো আর কি, ও তো ও একটা গ্রুপ লিডার, তো ওরও কোনো মানে খোঁজ নাই। তো এগুলোরে কিন্তু আমি একদম গ্রুপ থেকে বের করে দিব। স্টুডেন্ট থাকুক না থাকুক সেটা বিষয় না, টাস্ক যেটা দিছি সেটা অবশ্যই করতে হবে। তুমি যেভাবে পারো সেভাবে করবা, করে আমাকে জমা দিতে হবে। এটা না দিলে তো আমি বুঝবো না যে তুমি কতদূর করছো কতদূর করো নাই। হ্যাঁ গতদিন হয়তো ক্লাসে অনেকে ছিল না, ক্লাসে উপস্থিত ছিল না বা পরে আসছো ক্লাসে, কোনো সমস্যা নেই। তো তুমি আমার সাথে কি একবারও মেসেজ দিছো যে স্যার আমি তো ক্লাসে অর্ধেক টাইম ছিলাম না, আমি তো বুঝি নাই, বা আমি তো হচ্ছে এই লাইনটা কিভাবে চেঞ্জ করবো আমি বুঝতেই পারতেছি না। তুমি তো গ্রুপে মেসেজ দিতে পারো যে আমি হচ্ছে স্যার এটা এটা এই কিভাবে চেঞ্জ করলে আমি স্মলেস্ট হবে, আমি তো আহ, ছিলাম না ক্লাসে। ঠিক আছে, আমি রেকর্ড দেই নেই, রেকর্ড দিলে তো তুমি পার পেয়ে গেলা যে আমার কাছে আছে, আমি করলাম করলাম, না করলাম না করলাম। বাট তুমি একবারও সেটা নিয়ে কনসার্ন হচ্ছ না, যেই হোক সে হোয়াট এভার। তাহলে তো তাহলে তো আসলে এই ক্লাসগুলোর কোনো মানে নেই। আমি টাস্ক দিছি তার মানে তুমি যদি একটু সিরিয়াস হইতা, অবশ্যই গ্রুপে আমাকে নক করতে, স্যার আমি এই লাইনটা বুঝি নাই বা এই জায়গা থেকে আমি বুঝতেছি না, আমি পারতেছি না, আমাকে হেল্প করেন। এরকম কেউ বলতে পারবা যে কেউ আমাকে মেসেজ দিছো আমি তাকে হেল্প করি নাই? তো যাই হোক, আমি আমি আজকে গত ক্লাসের ওটাই আরেকবার দেখাবো। গত ক্লাসে অনেকে ছিল না, বলছো ওকে, আমাকে দু একজন মেসেজও দিছো, ঠিক আছে। আগেরটাই তোমরা বুঝবা, আজকে বুঝার পরে টাস্ক সুন্দর করে তৈরি করে জমা দিবা। এর মানে কোনো ব্যত্যয় যেন না ঘটে। আর যে কয়জন তোমাদের ক্লাস ঠিক মতো আসতেছো না, ক্লাসের টাইম মতো আসো না, হয় আমারও কিছুটা সমস্যা হচ্ছে, আমি মাঝে মাঝে ক্লাস দেখা গেল দিয়ে আবার ক্লাসটা বন্ধ করে দিচ্ছি। আমি কিছুটা ঝামেলার মধ্যে থাকার কারণে আমি দেখা গেল এটা ম্যানেজ করতে পারতেছি না। গতকালকে মনে হয় বন্ধ ছিল কিনা আমার মনে নাই, গতকাল না তার আগের দিন যেন বন্ধ ছিল এরকম। আহ, আমি ম্যানেজ করতে পারিনি। এটা আমার আমার দিক থেকে হয়তো সমস্যা, ঠিক আছে, বাট তোমাদের সবারই কি সমস্যা?
তোমাদের সবারই কি 9টায় অন্যান্য ক্লাস থাকে বা অন্যান্য তোমরা অনলাইনে সবাই ক্লাস করে এরকম? যদি সেটা হয় তাহলে সেটাও তো আমাকে গ্রুপে বলতে হবে যে স্যার আমার 9টার সময় কিন্তু ক্লাস থাকে, কি আমার 8টায় ক্লাস থাকে। তাহলে সেটা করা যায় কি যে হয়তো চেঞ্জ করার ট্রাই করা যায়, তো ঠিক আছে আজকে ওর 8টায় ক্লাস আছে, আমরা অন্য একটা টাইমে হয়তো দেওয়ার চেষ্টা করি। যদিও আসলে কোনো টিচার মানে একজন টিচার আরেকজনের সুযোগ সুবিধা দেখে না, সে তার সুযোগ সুবিধা দেখে হয়তো বা কি করে ক্লাস টাইম দেয়। এবং দেখবো যে আমি যদি চেঞ্জ না করি আরেকটা টিচারও চেঞ্জ করবে না। কিন্তু আমি তোমাদেরকে ফ্লেক্সিবিলিটি দিতে চাচ্ছি এই কারণে যে তোমরা আসলে যাতে কেউ ক্লাসটা মিস না করো, এবং পাশাপাশি তোমাদের ক্লাস মিস না হওয়ার সাথে সাথে যেন এই টাস্ক দিলে টাস্কটা যাতে কমপ্লিটলি দেওয়া হয় আমাকে। তোমাদেরকে এর আগেও আমি বলছি যে তোমাদের যে যেদিন যে প্রোগ্রামটা হয় ওই দিন ওই প্রোগ্রামটা যে তোমরা যে আসলে বাসায় প্র্যাকটিস করছো একটু আমাকে এনশিওর করবা। গ্রুপে এক গ্রুপটা ওপেনও আছে, কিন্তু তোমরা স্ক্রিনশট দিতে পারো, তোমরা নতুন কিছু প্রোগ্রাম করে দিতে পারো সেই গ্রুপে। আসলে লাভ কি যদি তুমি এইটুকু না করলা? প্রোগ্রামিং শিখে লাভটা কি যদি তুমি কিছু নিজে থেকে না দিতে পারলা? আমার খুবই মেজাজ খারাপ হয়েছে আজকে যে আমি বেশ কয়েকবার ওয়ার্নিং দিছি যে তোমরা তোমাদের হচ্ছে টাস্কটা কমপ্লিট করে দাও, বাট তোমরা কেউ মানে পারো না, সে আমাকে মেসেজও করো না, চুপচাপ বসে থাকো। এটা তো তোমার ক্লাসরুম না যে তুমি চুপচাপ বসে থাকবা, তাহলে তুমি সব মানে তোমার ক্লাস টাইম পার হয়ে যাবে, ব্যাস হিসাব শেষ। এরকম হওয়ার তো দরকার নেই, এরকম হইলে তো তাহলে বাসায় বসে থাকা যায়, বা পড়াশোনার কি দরকার? আমি আশা করব নেক্সট টাইম থেকে এটা যেন আর না ঘটে। আর ক্লাসে উপস্থিত যারা থাকতেছে না, আমি সত্যি সত্যি বলতেছি গ্রুপ থেকে আমি তাদেরকে বের করে দিব। আমার সমস্যা হচ্ছে ঠিক আছে, বাট তোমাদের সমস্যাটা আমাকে জানাবো স্যার, আমি এই কারণে উপস্থিত আজকে থাকতে পারবো না, আজকে আমার এই সমস্যা আছে। আমি যেন ইনফর্ম থাকি যে হ্যাঁ ঠিক আছে, সে সে তার ক্লাস নিয়ে কনসার্ন। গ্রুপে না বলতে পারো, আমাকে পার্সোনালি একটা মেসেজ দিয়ে রাখো। আচ্ছা, আমি তোমাদেরকে আসলে বকাঝকা করতে চাই না, কখনোই চাই না। এটা আমার মানে ক্যারেক্টারের মধ্যে যায়ও না, তারপরে বকাঝকা করতে হয়, কিছু বলার নেই আমার। তো যাই হোক, আজকে তোমাদের যে প্রোগ্রামটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যতদিন বলছিলাম আজকে ওইটা নিয়ে কথা বলবো। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? এখন দেখা যাচ্ছে? Okay. গতদিন আমি তোমাদের যে প্রোগ্রামটা বোঝানোর জন্য গত ক্লাসে ক্লাস করাইছি সেটা ছিল হচ্ছে 9 নম্বর ব্যবহারিক। 9 নম্বর ব্যবহারিকে আমি মূলত যে কথাটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে 3টা নাম্বার থাকবে, তুমি 3টা নাম্বার ইনপুট নিবা। ঠিক আছে, 3টা নাম্বার ইনপুট নিবা, এই 3টা নাম্বারের মধ্যে তোমার কোন নাম্বারটা বড় হবে সে প্রোগ্রাম মানে বাকি প্রোগ্রাম থেকে সে এটাকে বুঝে অ্যান্সার দিবে। অর্থাৎ আমরা তাকে বলে দিব না যে এটা আমার বড় নাম্বার, সে তার কন্ডিশন ধরে ধরে বোঝার চেষ্টা করবে। যেমন ধরো এখানে ইফ এর কন্ডিশন আছে, ইফ, এলিফ আর হচ্ছে এলস এর কন্ডিশন আছে। 3টা লাইন এখানে আসলে মূলত দেওয়া আছে, এবং 3টা আমি 3টাও নিতে পারি, 4টাও নিতে পারি ইনপুট। আমি যতগুলো ইনপুট নিব ততগুলোর সাথে আমাকে আসলে এই কন্ডিশন ম্যাচ করাইতে হবে।
তো আমি এই প্রোগ্রামটা গতদিন যখন তোমাদেরকে দেখাই, তখন এখানে দেখো প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, তিনটা লাইনেরই কন্ডিশন কি আছে। তিনটা লাইনেরই হচ্ছে কন্ডিশন না, ইনপুট নেওয়া আছে। ইনপুট হচ্ছে প্রথম নাম্বারটা হচ্ছে 1 নাম্বার ইনপুট, দ্বিতীয় নাম্বারটা 2 নাম্বার ইনপুট, তৃতীয় নাম্বারটা 3 নাম্বার ইনপুট। এবং ইনপুট ফাংশনের মধ্যে আমরা এইটুকু রাখছি, এবং এই ইনপুট ফাংশনের মধ্যে যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই ইন্টিজার নাম্বার হবে। তাই জন্য প্রথমে ইন্টিজার ফাংশন ইউজ করছি। এবং যে নাম্বারটা আমি নিব ইনপুট, সেটা আমার নাম্বার 1 2 3 এগুলোর মধ্যে থাকবে। তো আমি নাম্বার ইনপুট নিয়ে নিছি। আমরা রান করার সাথে সাথে বলবে কি নাম্বার ইনপুট দিতে। তো আমি নাম্বার ইনপুট দিছি 10, তারপর নাম্বার ইনপুট দিছি ধরো 20, তারপর নাম্বার ইনপুট দিছি 15। এরকম তিনটা নাম্বার আমি ইনপুট দিছি। তো এর মধ্যে স্বাভাবিকভাবে আমাদের চোখে ধরা পড়তেছে যে 20 হচ্ছে কি মানে সবচেয়ে বড় নাম্বার। তো আমার অ্যান্সার হওয়া উচিত যে 20 হচ্ছে বড় নাম্বার। তো এন্টার দিলে দেখো 20 ইজ দ্য লার্জেস্ট নাম্বার এটা দেখাচ্ছে। তো এটা কিভাবে দেখাচ্ছে, সে কিভাবে জানে যে 20 হচ্ছে বড় নাম্বার? আমরা যদি আরেকবার টেস্ট করি, যে ধরো প্রথমে দিলাম 10, 10টা 100 দিলাম, তারপরে দিলাম ধরো 10, তারপরে দিলাম হচ্ছে 50। তাহলে এখন সে 100কে বলতেছে কি লার্জেস্ট নাম্বার। তো সে কিভাবে জানে? সে তো জানার কথা না, সে তো মানে কোনো হিউম্যান বিং না যে তার চিন্তা করার কোনো অবস্থা আছে। তো সে বুঝতে পারলো কিভাবে? তো সে আসলে কন্ডিশন দেখে দেখে এটাকে চিন্তা করছে। কন্ডিশন দেখে দেখে যদি সে মনে করে যে হ্যাঁ ঠিক আছে এইটা লার্জেস্ট নাম্বার, তাহলে সেটাকে সে লার্জেস্ট হিসেবে বলবে। আর তোমাদেরকে আমি যে টাস্ক দিছিলাম যে এই তিনটের মধ্যে যেটা স্মলেস্ট নাম্বার ওইটা সে দেখাবে এখানে, এটা হচ্ছে তোমাদের টাস্ক। তো তোমাদের টাস্কটা তোমরা আবারও আজকে করবা, সবাই করবা। যারা দিছো জমা তারা তো দিছোই, যারা দেও নাই তারা অবশ্যই দিবা। তো এখানে কন্ডিশনটা কিভাবে আসছে, কন্ডিশনটা বোঝার চেষ্টা করি আমরা। এখানে কিন্তু মাঝখানে একটা অ্যান্ড অপারেটর আছে, ঠিক আছে? আর এই দুইটা হচ্ছে আমার কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। তো আমার এই জায়গায় যে কোনো একটা কন্ডিশন অবশ্যই অবশ্যই ট্রু হতে হবে, অর্থাৎ সত্য হইতে হবে। এখন সত্য হইতে হবে বলতে কি বোঝায়? দেখো এখানে একটা অপারেটর আছে, আমরা বইয়ের মধ্যে দেখছি যে এটার নাম কি। এটার নাম আমরা একটু আগে দেখে আসছি কিছু, এই যে কম্পারিজন, ঠিক আছে? কম্পারিজন অপারেটর, এগুলো কি রিলেশন অপারেটর বলে। এগুলোকে কম্পারিজন হচ্ছে অপারেটর বা তুলনা করার জন্য যে অপারেটরগুলো ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে একটা, সেটা কি কি একটা হচ্ছে ছিল লেস দেন ইকুয়াল, আর একটা ছিল গ্রেটার দেন ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়ালের চিহ্নটা তো আমরা বুঝি যে হ্যাঁ প্রথমে বড়টা থাকে। তো এখানে দেখো প্রথমে বড়টা আছে, বড়টা বড়টা, ঠিক আছে? এখানেও বড়টা আছে। তো মানে গ্রেটার দেন ইকুয়াল তার মানে কি নাম্বার ওয়ানটা বড় হবে, নাম্বার ওয়ানটা বড় হবে। এখানেও বলে দিচ্ছে নাম্বার ওয়ানটা বড় হবে। তো নাম্বার ওয়ান যদি বড় হয়, ইফ মানে যদি, নাম্বার ওয়ান যদি বড় হয় কার থেকে বড় হবে? নাম্বার 2 এর থেকেও বড় হবে, নাম্বার 3 থেকেও বড় হবে। এবং মাঝখানে অ্যান্ড কথা বলা হয়েছে, যে কোনো একটা, যে কোনো একটা কি সঠিক হতেই হবে, হতেই হবে। যদি সঠিক না হয় তাহলে কিন্তু হবে না। তো হয় এটা সত্য হইতে হবে, না হয় এটা সত্য হইতে হবে। তো ধরো এই যে নাম্বার ওয়ান, আমরা এখানে নাম্বার ওয়ানে 100 ইনপুট দিছি। 100 যদি আমি দেই তাহলে নাম্বার 2 কত? 10, নাম্বার 3 কত? 50। নাম্বার 2 হচ্ছে 10, নাম্বার 3 কত? 50। তো নাম্বার 2 আর নাম্বার 3 অবশ্যই এই কন্ডিশন ম্যাচ করে, কারণ নাম্বার 1 বড় নাম্বার 3 থেকে, নাম্বার 1 বড় নাম্বার 2 এর থেকে। তাহলে এই কন্ডিশন যখনই ম্যাচ করবে তখন সে এই লেখাটা প্রিন্ট করবে। এখন এই লেখার মধ্যে কি আছে? প্রিন্ট লেখা আছে, লেখার পরে একটা ভেরিয়েবলের নাম দেওয়া আছে নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান, যেহেতু আমি প্রথম লাইনটা নাম্বার ওয়ানের জন্য কন্ডিশন দিচ্ছি, তাই এখানে ভেরিয়েবল নাম্বার ওয়ানটাই আমি লিখছি। এখানে আমি যা লিখবো তাই আসবে, কিন্তু আমি প্রথম লাইনটা যেহেতু নাম্বার ওয়ানের জন্য দিচ্ছি তাই এখানে নাম্বার ওয়ান লিখছি, এবং ভেরিয়েবলের সাথে আমার কোনো কোটেশন নাই। তারপরে বাকি একটা কোটেশন দিচ্ছি ইজ এ লার্জেস্ট নাম্বার, এখানে যা লিখবা তাই আসবে। তো এখানে তুমি চাইলে চেঞ্জও করতে পারো। স্মলেস্ট দেখলাম যে জয় একটু চেঞ্জ করে এখানে নাম্বার না লিখে অন্য একটা শব্দ লিখছে, তো চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নাই। তো এখানে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, বুঝতে পারতেছো?
যদি বুঝতে কোনো জায়গায় আটকায় যায়, সমস্যা মনে হয়, অবশ্যই মাইকটা ওপেন করে কথা বলবা। আমি মাইক ওপেন রাখছি, তোমাদের যে কেউ মাইক ওপেন করতে পারবা। আচ্ছা, তো এখন এই জায়গাতে আমি বলছি কি যে এই লাইনটা আমি নাম্বার ওয়ানের জন্য লিখছি। নাম্বার ওয়ানকেই আমি প্রিন্ট করতে বলছি যদি এটা সঠিক হয়, যে কোনো একটা সঠিক হয়, হয় এটা সঠিক হবে, না হলে এটা সঠিক হবে। গেল, একটা লাইন শেষ। এখন এই ইফের কাজ যদি এখানে সঠিক না হয় তাহলে কি হবে? আমরা আরেকবার একটা ইনপুট দিই, দিয়ে দেখি। ধরো ইনপুট দিলাম হচ্ছে 50, তারপরে দিলাম 200, তারপরে দিলাম হচ্ছে 100, এরকম দিলাম। তাহলে এখন অবশ্যই মাঝখানেরটা প্রিন্ট করার কথা। দেখো মাঝখানেরটা প্রিন্ট করছে, তাহলে মাঝখানের এই লাইনটার জন্য আমি যে কন্ডিশন লিখছি সেটা ট্রু হলেই কেবল এটা প্রিন্ট করবে। তো এখানে যখন প্রিন্ট করতেছে, প্রিন্ট করার সাথে সাথে 200 দেখাচ্ছে না, 200 কোত্থেকে দেখাচ্ছে? 200 মূলত এই যে এই ভেরিয়েবলটা থেকে দেখাচ্ছে, বা এই ভেরিয়েবলটা থেকে 200 দেখাচ্ছে বা 100 দেখাচ্ছে, বা যেটা ওই নাম্বারটা দেখাচ্ছে। তো এখানে এলিফের মধ্যেও কিন্তু সেম কন্ডিশন দেওয়া আছে। দেখো এখানে নাম্বার ওয়ানের জায়গায় এখানে নাম্বার 2 লিখছি, নাম্বার ওয়ানের জায়গায় এখানে নাম্বার 2 লিখছি, এবং এখানে কিন্তু গ্রেটার দেন ইকুয়াল কথাটা লিখছি, এখানেও গ্রেটার দেন ইকুয়াল কথাটা লিখছি। এবং গ্রেটার দেন ইকুয়াল কথাটা মানে বোঝাচ্ছে হচ্ছে এই নাম্বার 2 নাম্বার ওয়ানের থেকে বড়, এবং নাম্বার 2 নাম্বার 3 থেকেও বড়। যে কোনো একটা কন্ডিশন যখনই রাইট, তখন এই এলিফটা কাজ করে। তার মানে উপরে অবশ্যই এখানে দুইটা কন্ডিশনের কোনোটাই কাজ করছিল না। এই যে দেখো এইটার ক্ষেত্রে 50, 50 কি নাম্বার 2 এর থেকে বড় ছিল? নাম্বার 2 এর থেকে বড় ছিল না, তাহলে এটা সঠিক না। এখন 50 কি এটার থেকে বড়? না। তার মানে দুটাই কিন্তু সঠিক হতে হবে। যদি না হয় একটা, আরেকটা না হয়, তাহলে তো হইলো না। এটা কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু দেখো এইটা কিন্তু ছোট, এটা কিন্তু বড়, ঠিক আছে? সো এখানে এটাও কিন্তু সঠিক না। নাম্বার ওয়ানকে কিন্তু দুইটার ক্ষেত্রেই কিন্তু কি হতে হবে? বড় হতে হবে। নাম্বার 2 এর ক্ষেত্রে বড় হতে হবে, নাম্বার 3 থেকে বড় হতে হবে। এখানে সেম, নাম্বার 2টাকে নাম্বার 1 এর থেকে বড় হতে হবে, নাম্বার 3 থেকেও বড় হতে হবে। বড় হইলেই কেবল এই কন্ডিশন কাজ করবে, এবং এই কন্ডিশন কাজ করলে এটা প্রিন্ট করবে। এখন দুইটা কন্ডিশন গেল, একটা কন্ডিশন চলে গেছে যে আমার এই 1 এবং 2 নাম্বার লাইনের জন্য দুইটা কন্ডিশন চলে গেছে। এখন 3 নাম্বার লাইনে যেটা ইনপুট নিব সেটা কিন্তু আর কোনো কন্ডিশনে আমি রাখি নাই। কারণ আমি চিন্তা করব যদি আমার এই দুটা কাজ না করে, তার মানে এই দুটার থেকে 3 নাম্বারটা অবশ্যই বড় হবে, অবশ্যই বড় হবে। কারণ 3 নাম্বার যেটা নাম্বার 3, ওইটা এই কন্ডিশনের মধ্যে সত্য না, এই কন্ডিশনের সত্য না, তাহলে সেটা এখানে অটোমেটিক্যালি সত্য হবে। যদি আমি এখন এটাকে রান করি, আরেকবার রান করে ধরো দেখলাম 10, 20, তারপরে ধরো 30 দেখলাম, তাহলে এই যে প্রথম দুইটা 10 আর 20 অবশ্যই এই কন্ডিশনে সত্য না, এই কন্ডিশনেও সত্য না। এখন এন্টার দিলে সে 30 দেখায় দিবে। 30 ইজ এ লার্জেস্ট নাম্বার। তো তোমাদেরকে আমি টাস্ক দিছি যে তোমরা লার্জেস্ট নাম্বারের জায়গায় এখানে থেকে ধরো এই যে তিনটা ইনপুট দিছি, ইনপুট দেওয়ার মধ্যে 10 হচ্ছে এখানে কি স্মলেস্ট নাম্বার, এইটা আমাকে দেখাবা, যে এখানে প্রিন্টে দেখাবে যে 10 ইজ দ্য স্মলেস্ট নাম্বার। এই কোডটাই চেঞ্জ করে তোমরা কি করবা? এটা তৈরি করবা। কোডও কিন্তু দেখো তোমাদের গ্রুপে কিন্তু কোডও দিয়ে দিছে, এই জয় দিছে দেখলাম, তারপরে সাইদ দিছে, আরো অনেকে দিছে। তো তোমাদেরকে তো তোমরা দেখে দেখেও তো টাইপ করতে পারো, সেটাও করো না। এটা খুবই মানে কি বলবো, বাজে লাগছে আর কি আজকে। আরেকটা বিষয় শেখাচ্ছিলাম গতদিন, সেটা হচ্ছে তোমাদের লুপ লুপ ক্রিয়েশনের বিষয়টা। যেমন ধরো এখানে 9 নাম্বার যে প্রোগ্রামটা, 9 নাম্বার প্রোগ্রামটার শেষে আমাদের যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে প্রোগ্রামের লুপের ব্যবহার। তো দুই ধরনের লুপ পাইথনে আছে, একটা হচ্ছে, আরো আছে, কিন্তু আমরা দুই ধরনের লুপই মানে সচরাচর এই দুই ধরনের লুপ নিয়েই কাজ করব বা কাজ করে থাকি। সেটা হচ্ছে একটা ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ। দেখো ফর আর হোয়াইল স্টেটমেন্ট আছে, আরো কিছু স্টেটমেন্ট আছে এর মধ্যে, যেমন কন্টিনিউ, ব্রেক, পাস, এগুলো এক একটা স্টেটমেন্ট। এগুলোর কাজ কি সেগুলো আমরা ধীরে ধীরে জানবো। আমি গতদিন যে ক্লাসটা করাইছি সেই ক্লাসে হোয়াইল লুপ নিয়ে আলোচনা করছি, আজকে চাইছিলাম ফর লুপ নিয়ে কথা বলবো।
বাট তোমরা যেহেতু সবাই প্রিপেয়ার না বলা যায়, আমি আজকেও হোয়াইল লুপটা নিয়েই কথা বলবো। ফর লুপ নিয়ে যদি কথা বলি তাহলে আসলে অনেকের মাথার উপর দিয়েই যাবে। আগে ফর লুপটা না করে হোয়াইল লুপের একটা স্ক্রিনশটও তোমরা আজকে শেয়ার করবা সবাই। তো হোয়াইল লুপের কাজটা কি আমি কি করব ওইটা আমরা একটু দেখি। হোয়াইল লুপের আমি একটা মনে হয় এটা হচ্ছে আমি হোয়াইল লুপের একটা প্রোগ্রাম লিখছিলাম, তোমাদের বইয়ে মনে হয় এরকম প্রোগ্রাম আছে কিনা দেখি একটু। ফর লুপেরটাই আগে আছে, হোয়াইল লুপেরটা এখানে আছে। হ্যাঁ, হোয়াইল লুপের এখানে কিছু কন্ডিশনের কথা বলছে বা কিছু স্টেটমেন্ট বা যেটার কথা বলছে এখানে। আচ্ছা, এই যে একটা দেওয়া আছে এখানে দেখো, ব্যবহারিক 15 এটা দেওয়া আছে যে কাউন্ট সমান 1 আর হোয়াইল এর মধ্যে একটা কন্ডিশন, তারপরে সে কয়বার আইসিটি লিখবে আর কি। এটাই আসলে আমরা আজকে শিখবো বলা যায়। 15 নম্বর ব্যবহারিকটাও আজকে শিখে ফেলবো। তো এটা আমরা আসলে 15 নম্বর ব্যবহারিকটা শিখতেছি ঠিকই, বাট এটাতে আমরা সংখ্যাকে আসলে প্রিন্ট করবো। এখানে আমি প্রথমে আমাদের প্রোগ্রামটা ছিল 1 থেকে স্টার্ট, আমি এখানে 1 থেকে দেই, এখানে দেই হচ্ছে আপাতত 5 দিই। তো এটা দেই কেন দেই, এটা হচ্ছে প্রোগ্রামটা এরকম ভাবেই লিখছিলাম প্রথমে। তো এটার কাজ কি, এটা কেমনে কিভাবে করব, আমি প্রথমে তোমাদেরকে দেখাইছিলাম যে যদি আমি এখন একটা লিখি প্রিন্ট, ধরো প্রিন্ট লিখছি, লিখে আমি এখানে নাম লিখছি হচ্ছে জয়, ধরো জয়ের নামটা আমি লিখতে চাচ্ছি। তো জয়ের নামটা আমি এখানে লিখছি, তারপরে এখানে ধরো আমি আরেকটা লিখছি, ধরো মিথিলার নাম লিখছিলাম, তারপরে ধরো আরেকবার নাম লিখলাম, কার নাম লিখতে, তাহসিনের নাম লিখলাম, তারপরে আর কার নাম লেখা সামিয়া আছে, আগে আছে, নাম সাইদ আছে, আচ্ছা বর্ণালী আছে, তারপরে হচ্ছে ধরো নাম লিখলাম বর্ণালী। কেউ কারো নাম না লিখে মন খারাপ করিও না আবার, আমার নামটা লিখলোই না। আচ্ছা, আমি ধরো এরকম কয়েকটা নাম লিখলাম, ঠিক আছে। আমি কয়বার লিখলাম, 1 2 3 4 5বার লিখছি, 5বার লিখে প্রিন্ট করলাম। প্রিন্ট করলে 5বার এখানে কি দেখাচ্ছে, তোমাদের নামগুলো দেখাচ্ছে, রাইট। আমি যদি এখন জয় 2বার লিখতে চাই বা 3বার লিখতে চাই, সাপোজ আমি এখানে কয়বার লিখলাম, 3বার লিখলাম। ধরো মিথিলাকে আমি একটু বেশি দেখা গেল ক্লাসেও বেশি কথা বলে, তো ওই জন্য ওকে আমি 4বার লিখলাম, ঠিক আছে। তো এখন এই যে 4বার 5বার করে লিখছি, এখানে এখানে হচ্ছে প্রত্যেকটা কিন্তু প্রিন্ট করছে, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু প্রিন্ট করছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে যে প্রিন্ট করছে, আমি এতবার করে করে যে লিখতেছি, এটাতে আমার লাইন কি বাড়তেছে না? দিনকে দিন ধরো লাইন বাড়তেই আছে, 10টা লাইন হয়ে গেছে অলরেডি লেখা, কোড লিখতেই পারিনি কিছু, 10 লাইন অলরেডি হয়ে গেছে। তা আমি যদি এরকম দেখা গেল মিথিলার নাম আমার দেখা গেল 100বার আমি প্রিন্ট করতে চাই, 100বার আমি এরকম প্রিন্ট দিব, এটা তো আসলে আমার জন্যও কষ্ট হয়ে যাবে। এরকম বারবার কপি পেস্ট করতে থাকবো, কতবার লিখবো, তাই না? তো এরকম যদি কোনো ঘটনা ঘটে, অথবা এরকম যদি হয় যে এগুলোর মধ্যে ধরো আমরা 1 লিখছি, এখন দেখো কত কষ্ট করে আমরা 3 লিখতেছি, এটা কিন্তু আমাদের একটু কষ্টই হচ্ছে, তাই না? 4 লিখতেছি, 5 লিখতেছি, 6 লিখতেছি, 7 লিখতেছি, তারপরে 8 লিখতেছি, 9 10 লিখতেছি। এই যে 10 1 থেকে 10 পর্যন্ত আমি এটাকে রান করি, এটাকে রান করলে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত দেখাচ্ছে, দেখছো 1 থেকে 10 পর্যন্ত দেখাচ্ছে। তো এই যে 1 থেকে 10 পর্যন্ত আমরা প্রিন্ট করলাম, এই প্রিন্ট করতে আমাদের 10টা লাইন লেখা লাগছে, প্লাস 10 বার আমাদের এগুলো এই যে ঠিক করা লাগবে। তো এটা কি স্বাভাবিক বিষয়? এটা যদি আমার এখন 100 পর্যন্ত লেখা লাগে, আমি কি এখন এই 100 পর্যন্তই এটা করব? তোমরা ভাবতে পারো স্যার এগুলো কেন লেখা লাগবে, এগুলো তো জীবনেও লেখা লাগবে না। না, লেখা লাগবে, অবশ্যই লেখা লাগবে আমাদের লাইফে। দেখবো যে অনেক সময় এরকম আমাদের নাম্বার প্রয়োজন হয়, অনেক সময় আমাদের একই জিনিস বারবার প্রয়োজন হয়।
তো এটা এখন হয়তো স্বাভাবিকভাবে বুঝতে পারতেছে না, কারণ এটা একদম বেসিক কথাবার্তা। তো এইটা বারবার করে আমার লেখা লাগতেছে, আমি বারবার করে কেন লিখবো? বারবার করে লিখবো না, আমি এখানে একটা কন্ডিশন ব্যবহার করব বা লুপ ব্যবহার করব, স্টেটমেন্ট ব্যবহার করব, যেটার মাধ্যমে আমি এই লেখাটা বারবার নিয়ে আসবো। বারবার আমি এই এক এক থেকে 10 পর্যন্ত আমি বারবার তাকে লিখতে বলবো। কিভাবে লিখতে বলবো? ধরো তুমি কথার কথা এক লিখতে বললা, এই যে আই সমান কত, আই সমান 1, তাই না? এখানে বলছো প্রিন্ট আই, তার মানে কি আয়ের মধ্যে যা আছে সে সেটাকে প্রিন্ট করবে, এটাই তো হওয়ার কথা। মাঝখানে এটা কি আছে না আছে আমরা দেখতে যাচ্ছি না, ঠিক আছে? আমরা এটাকে প্রথমে খেয়ালই করবো না। তো আই কে প্রিন্ট করবে সে, ঠিক আছে? প্রিন্ট করার পরে, প্রিন্ট করা শেষ, তার মানে 1 প্রিন্ট হবে। 1টাকে সে এখানে নিচে এসে এই আয়ের মধ্যে দিয়ে দিবে। তাহলে 1 প্রিন্ট হয়ে গেছে এবং এই আই এখানে এসে বসে গেল। তাহলে এই আই যখন এখানে বসলো তখন এর ভ্যালু 1, আর তার সাথে যোগ হচ্ছে 1। কত হচ্ছে তাহলে ভ্যালুটা? কত হচ্ছে বলো তো? সবাই একটু লেখো, বলো আমাকে কত হচ্ছে। হ্যাঁ 2 হচ্ছে, বাকিরা 2 হচ্ছে। হ্যাঁ, তো তার মানে ভ্যালুটা আমার 2 হয়ে গেল। এই 2টা যখনই হবে তখন সে এই আয়ের ভ্যালু যখন 2 হয়ে যাবে একবার, তখন সে এখানে যেহেতু এই স্টেটমেন্ট দুইটা এই হোয়াইলের মধ্যে একটা অংশ, সে কিন্তু আর এই উপরে যাবে না। সে আসলে আমরা প্রোগ্রামিং এ বলি যে হ্যাঁ ঠিক আছে, এখানে যে ভ্যালুটা আছে সে এখানে চলে যাবে, আসলে মূলত এই জায়গায় বসে যাবে। তো এখানে আর যাওয়ার প্রয়োজন নাই মূলত। ধরে নাও যে এখানে যাবে, ধরে নাও তখন 1, তখন কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। 1 তখন 2 হয়ে যাবে এবং এইখানে এসে সে 2 কে প্রিন্ট করবে। তারপরে 2 আবার এখানে আসবে, 2 আর 1 যোগ করলে কত? 3 হয়। তাহলে আবার সে 3 এখানে বসবে, 3 কে সে প্রিন্ট করবে। 3 যোগ 1 4, তাহলে আবার এখানে যাবে, তাহলে এখানে 4 প্রিন্ট হবে। এরকম হতে হতে প্রিন্ট কি সারা জীবন হতে থাকবে? এটাও তো একটা বিষয়। তো আমি যদি তাকে কোনো ইনস্ট্রাকশন না দিই, সে তো সারা জীবন প্রিন্ট করতে থাকবে। আমি যদি তাকে কোনো ইনস্ট্রাকশন না দিই, তাহলে সারা জীবন কি সে প্রিন্ট হতে থাকবে? তো আমি এটাকে জাস্ট রান করি। রান করলে কি দেখায়? রান করলে আমার দেখাচ্ছে কি, 1 থেকে 1 প্রিন্ট করছে, 2 প্রিন্ট করছে, 3 প্রিন্ট করছে, 4 প্রিন্ট করছে, 5 প্রিন্ট করছে। এইটার মানেটা কি? এটার মানে হচ্ছে এই হোয়াইল স্টেটমেন্টের মধ্যে একটা কন্ডিশন দেওয়া আছে যে আই যখন, আই যখন 5 বা 5-এর থেকে ছোট থাকবে, 5 বা 5-এর থেকে ছোট থাকবে, তখন পর্যন্ত কি করো? প্রিন্ট করো। অর্থাৎ 5 পর্যন্ত প্রিন্ট করো, সোজা কথা। 5 পর্যন্ত প্রিন্ট করো। আমি ধরো এখন বললাম যে এটা 100 পর্যন্ত প্রিন্ট করো, তাহলে ওই 100 পর্যন্তই প্রিন্ট করবে। দেখো 100 পর্যন্তই সে এখন প্রিন্ট করছে। আমার কষ্ট করে 100 লেখা লাগছে, এই যে আমি কষ্ট করে এতক্ষণ ধরে লিখলাম 1 2 3 4 তোমাদের নাম লিখলাম, অনেক কষ্ট হইলো না? তো আমি যদি এখানে এখন এটা এটা লেখাটা আমার জন্য কি ছিল? কষ্টদায়ক ছিল, ঠিক আছে? তোমাদের বইয়ে দেখো, বইয়ে আছে কি, বইয়ে কিন্তু এখানে কাউন্ট কথাটা লেখা আছে, ঠিক আছে? এবং এর মধ্যে কি আছে? প্রিন্ট আইসিটি, ঠিক আছে? এখানে কিন্তু ওই ওয়ানের মধ্যে দেখো, ওয়ানের মধ্যে কিন্তু একটা সংখ্যা দেওয়া আছে। এখানে কিন্তু সেরকম কোনো কিছু লেখা নাই। এখানে কিন্তু আই কে লেখা আছে, শুধু আই। আই শুরু হবে 1 থেকে, আই শুরু হবে 1 নাম্বার থেকে, নট এখানকার এই 1 থেকে কিন্তু না, এই 1 থেকে কিন্তু না, তার শুরুই হবে হচ্ছে 1 নাম্বার থেকে। সে টোটাল কত পর্যন্ত যাবে, মানে 1 থেকে সে 100 পর্যন্ত যাবে, এটা হচ্ছে কথা। আয়ের মধ্যে কি আছে না আছে সেটা তো পরের বিষয়। তো এখানে এই তোমাদের বইয়ে যেটা লেখা আছে যে কাউন্ট সমান 1, সেখানে এখানে আমরা আই সমান 1 লিখছি। এটার মধ্যে যদি আমি যে তোমাদের আইসিটি কথাটা লিখি, সাপোজ আমি 5ই লিখি, 5বার লিখি তোমাদের, ওই প্রোগ্রামটা যদি আমি গতদিন দেখাইনি, আইসিটি লিখি। তো আইসিটি লিখলে আসলে কি দেখায়?
দেখো 5 বার আইসিটি কথাটা আসছে, 5 বার আইসিটি কথাটা আসছে। তো এখানে আমি মূলত হোয়াইলের মধ্যে কন্ডিশন দিছি। দেখো এর আগে ছিল হচ্ছে কি, তোমরা চিন্তা করতে পারো যে নাম্বারটা বারবার ওখানে চলে যাচ্ছে। হ্যাঁ এখনো যাচ্ছে, এখনো সে যাচ্ছে, কিন্তু আমি এখানে ওকে কিন্তু এই নাম্বারটা প্রিন্ট করতে বলিনি। আমি বলছি যে এর এখানে যেটা থাকবে সেটাকেই তুমি প্রিন্ট করবা এবং পরের বার প্রিন্ট করবা। এখানে আসলে আমি যা লিখবো তাই প্রিন্ট করবো, এখানে যা কন্ডিশন দিব তাই সে করবে। ঠিক আছে? তো আমি এখানে যদি এখানে কোনো স্ট্রিং ব্যবহার না করে আমি যদি ওকে শুধু আই লিখে দিই, তাহলে ও এই আইটাকে চিন্তা করবে এবং সে নাম্বার হিসেবে মানে যোগ করে করে এটাকে কি করবে, প্রিন্ট করবে। আমি যদি এখানে 500ও লিখি, ও 500 বারই কি করবে, এটাকে দেখাবে 1 থেকে 500 পর্যন্ত। দেখো অনেকক্ষণ ধরে প্রিন্ট হচ্ছে, 500 পর্যন্তই দেখাচ্ছে। আমি যদি ওকে 5000 পর্যন্ত দিই, ও 5000 পর্যন্তই আমার এটা প্রিন্ট করবে। অনেক সময় লাগবে যদিও, বাট 5000 পর্যন্তই ও প্রিন্ট করবে। আমার যদি এরকম প্রয়োজন হয়, এরকম কিন্তু অনেক কাজে আমাদের প্রয়োজন হবে। আমি যদি চিন্তা করো যে আমি একটা একটা পেজে আমি 5000 পর্যন্ত লিখতে চাচ্ছি, তো এটা লেখাটা কতখানি কষ্ট। তোমাদের ওয়ার্ডেও যদি তোমাদেরকে বলি যে 5000 পর্যন্ত লেখা, কপি পেস্ট করতে করতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে। তো এই লাইন 4টা লাইন লিখে 5000 পর্যন্ত তুমি যে এখন লিখে ফেললা, কিন্তু কম কথা না। তোমার ধরো অফিসের বস বলছে 1 থেকে 5000 পর্যন্ত লেখো, তো তুমি এখন এখান থেকে কপি করে জাস্ট পেস্ট করে দিলা, ওখানে যেখানে স্যার লিখতে বলছে সেখানে জাস্ট খালি পেস্ট করে দিয়ে দিলা, শেষ। তাহলে তো তোমার কাজ তো শেষ হয়ে গেল। একটা প্রোগ্রামারের 4টা লাইনে এই এর 5000 কেন 5 লাখ লিখতে বললেও সে কয়েক সেকেন্ডের মধ্যে দিয়ে দিবে। আর যে সাধারণ ব্যক্তি সে কিন্তু পারবে না। তো এটাই হচ্ছে প্রোগ্রামিং এর মজা। তো তোমাদের কাজ হবে এই হোয়াইল লুপের এইটা এটা কিন্তু আমি গ্রুপে দিয়ে রাখছি। এই এই প্রোগ্রামটা করে স্ক্রিনশট গুলো শেয়ার করবা এবং হচ্ছে 9 নাম্বারটা, লার্জেস্ট নাম্বারটা করবা না, তোমরা স্মলেস্ট নাম্বারটা করে আমাকে দিবে। কোনো জায়গায় কারো বুঝতে অসুবিধা হলে এখনো বলতে পারো। আচ্ছা, কেউ জয় মেসেজ দিছো, সারা জীবন প্রিন্ট হবে মানে? আচ্ছা, না, কন্ডিশন, কন্ডিশন তো মানবে। আমি বলতেছি যদি আমি এখানে কোনো কন্ডিশন ধরো ব্যবহারই না করি, এটা আসলে এই পাইথনের ক্ষেত্রে না, আমি সিএসসি এর ক্ষেত্রে এরকম হয় আর কি। দেখা গেল কন্ডিশন যদি আমি না দিই, তাহলে ও প্রিন্ট করতেই থাকবে, প্রিন্ট করতেই থাকবে। মানে একটা এখানে যেমন 5000-এ গিয়ে স্টপ হয়ে গেছে, 5000-এর ক্ষেত্রে এটার ক্ষেত্রেও হবে, এটার ক্ষেত্রেও হবে না তা না। 5000-এর ক্ষেত্রে স্টপ হয়ে গেছে, এটা কিন্তু একটা কন্ডিশন দেওয়া আছে, তাই 5000 ক্ষেত্রে স্টপ হয়ে গেছে। কেন ও 6000-এ স্টপ হলো না, কেন কেন 500-তে স্টপ হলো না? কারণ এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সে কন্ডিশন মানতেছে। ঠিক আছে? এই কন্ডিশন যদি আমি না ইউজ করতাম, সেক্ষেত্রে কি করতাম? সে চলতেই থাকতো, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকতো। এটা তো প্রোগ্রামিং এর পার্ট। তো ওইটা এখানে নাই। এটাতে তেমন সমস্যা হয় না আর কি। এটা সিতে বেশিরভাগই সমস্যাটা হয়, কিছু কিছু প্রোগ্রাম, সবগুলো থাকে না। না, ইনফিনিটে বের করবা কেন? এখানে তো কন্ডিশন ওইভাবেই সেট করা আছে। তুমি ইনফিনিটি বের করার দরকার আছে? ইনফিনিটি তো বের হবে না, এটা চলতে থাকবে। এখন তুমি নাম্বার 1 থেকে গুনতে আসছো, সারা জীবন যদি গুনতে থাকো এটা তো শেষ হবে না, তাই না? এটা তো শেষ হবার জিনিস না। তো ইনফিনিটিতে তুমি যাইতেই পারবে না। আর ইনফিনিটিতে যাওয়া যায়, এটা তো অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট বোঝার কথা। ইনফিনিটিতে আসলে যাওয়া যায়? ইয়েস। ওকে। আচ্ছা, আজকের ক্লাসে যদি সবাই সবকিছু বুঝে থাকো, অবশ্যই অবশ্যই আমি যে টাস্ক দিছি সেটা যেন সবাই ফলো আপ করবা। আর আহ, সামিয়া এবং তাসিম দুইজন মিলে আমাকে একটা আপডেট দিবা, কে কে ক্লাস করে, কে কে ক্লাস করে না। আর আগামী নেক্সট 2-3টা ক্লাসে তোমরা ফলো করবা, ফলো করে আমাকে একটা আপডেট দিবা। যারা ক্লাস করতেছে না রেগুলারলি, আমি আমি তাদের ব্যাপারে স্টেপ নিয়ে নিব। আমি ভাববো না, কিন্তু দ্বিতীয়বার ভাববো না যে সে এখানে পেইড ক্লাস করতেছে কি এখানে সে ফ্রি ক্লাস করতেছে না। কিন্তু খুবই সিরিয়াস বিষয়টা নিয়ে। তো ঠিক আছে, আজকে যদি কারো প্রশ্ন না থাকে তাহলে ক্লাস শেষ করে দেবো। কারো প্রশ্ন থাকলে একটু বলো। টাস্ক হচ্ছে, গতদিন তো তুমি করছো,
স্মলেস্ট নাম্বারটা তুমি করে ফেলছো। তো তুমি হচ্ছে শুধু হোয়াইল লুপের কাজটা দেখাবা, আর বাকিরা হচ্ছে দুটাই দেখাবে যারা কাজ জমা দেয় নাই, একটাও জমা দেয় নাই। তো ঠিক আছে, যেহেতু কারো কোনো প্রবলেম নাই, বর্ণালী তুমি কি বুঝতে পারছো আমাকে? হালিমা তুমিও কি বুঝছো? হালিমা আছো না? আছো তো? তুমি বুঝছো? ক্লাসে আসছো তুমি নাকি অন্য কোথাও আছো? মেসেজ করো। হালিমা, হালিমা তো সাদিয়া, তো সাদিয়া, আচ্ছা। আমি আসলে নাম নিয়ে খুব বিব্রতকর অবস্থায় পড়ি, আমি নাম মনে রাখতে পারি না। তুমি বুঝছো? আচ্ছা, রেসপন্সই নেই। ঠিক আছে, সমস্যা নাই। যদি সমস্যা ফেস করো আমাকে 1 to 1 জানাইতে পারো, প্লাস গ্রুপে জানাইতে পারো। তো ঠিক আছে, আজকে সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো। আর আমার বকাঝকাতে আসলে তেমন মন টন খারাপ না করে কাজ জমা দাও। ওকে, আল্লাহ হাফেজ।